ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডালের বড়া দিয়ে নিরামিষ একটি তরকারি রেসিপি। এই রেসিপিটি আশা করছি যারা নিরামিষ বুঝে আছেন তাদের তো ভালো লাগবে, যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ বুটের ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালগুলো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ডালের পরিমাণটা আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে দিয়ে দেবেন। এখন আমি ব্লেন্ডারে জাগে ঢেলে নিচ্ছি। ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ জল। একদম জল ছাড়া ব্লেন্ড করা যাবে না, তবে জলের পরিমাণটা খুব বেশি হলে ডালের বড়াগুলো করতে অসুবিধা হবে। আমি ডালটাকে ব্লেন্ড করে এখন একটা বোলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ডালটাকে ব্লেন্ড না করে বেটেও নিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কালো জিরা আর 1 চা চামচ পরিমাণ মতো লবণ, সাথে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে ডালটাকে খুব ভালোভাবে 5 মিনিট সময় ফেটিয়ে নেব। ফেটানোটা যত ভালো হবে বড়াগুলো ততটাই ভালো হবে, ভেতরটা একদম নরম হবে, তা না হলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। তাই খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলাতে আগে থেকেই যথেষ্ট পরিমাণ তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি নিজের পছন্দ মতো সাইজে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন, তবে বড়াগুলো বেশি বড় করতে যাবেন না, কারণ বেশি বড় করে বড়াগুলো করলে এর ভেতর ঝোলটা ভালোভাবে ডুববে না, তখন বড়াগুলো খেতেও ভালো লাগবে না। তাছাড়া বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, এতে করে বড়াগুলো প্যানের গায়ে যেমন লেগে যেতে পারে তেমনি বড়াগুলো ভেঙেও যেতে পারে। তাই উপরের দিকে প্রথমে একটু তেল উঠিয়ে দিয়ে উপরের দিকটা যখন শক্ত হবে তখন উল্টাতে হবে। আমি বড়াগুলোকে উল্টে দিয়েছি এবং কয়েকবার উল্টে পাল্টে খুব লাল করে ভেজে নিচ্ছি। খুব লাল করে যখন ভাজা হবে তখন বড়াগুলো তরকারিতে দেওয়ার পরেও দেখতে সুন্দর লাগবে, তা না হলে একদম ফ্যাকাশে হয়ে যাবে। আমি বড়াগুলোকে লাল করে ভাজার পর এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া ভাজার পর একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরে কিন্তু মুচমুচে, ভেতরে একদম ফাঁপা। বড়াগুলোর ভেতরটা যদি এরকম ফাঁপা থাকে তাহলে কিন্তু তরকারির ঝোলটা খুব ভালোভাবে ডুববে এবং বড়াগুলো একদম নরম হয়ে যাবে, এতে করে বড়াগুলো খেতে খুব ভালো লাগবে। আমি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, ভর্তি করে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং ভর্তি করে 2 চা চামচ জিরে গুঁড়ো। সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন আধা কাপ জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। যে কোনো তরকারি রান্না করার আগে যদি মশলাটাকে এভাবে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো হয়। মশলাটাকে ভিজিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে বড়া ভাজার তেল থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন, দিচ্ছি একটা তেজপাতা চিড়ে। এখন পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা, তারপর দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ আদা বাটা। এখন মশলার সাথে আদাটাকে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আগুনটাকে আমি মিডিয়ামে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি
আধা কেজি পরিমাণ ওজনে একটা শসা। শসাটাকে খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর শসাটার বিচিটা শক্ত ছিল, তাই বিচিগুলো কেটে ফেলে দিয়েছি। আপনারা যদি কচি শসা দিয়ে রান্না করেন তাহলে বিচি ফেলার কোনো দরকার হবে না। এখন আমি শসার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শসা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। শসা থেকে একটু জল বেরিয়েছে এবং জলটা বেরিয়ে শসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে শসার পরিবর্তে অন্য কোনো সবজি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে শসা দিয়ে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখা মাঝারি সাইজের দুটো আলু। আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আলু আর শসা একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন শসাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু সময় কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ মাপের একটা মগ দিয়ে 2 মগ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আগুনটাকে আমি মিডিয়ামে রেখেছি। ভালোভাবে নাড়ার পর 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। আমি ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা আগের থেকে একটু কমে গেছে। এই পর্যায়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেব, যাতে করে বড়াগুলো ঝোলে ভিজে যায়। ভালোভাবে নাড়ার পর বড়ার ভেতর যেন ঝোলটা ভালোভাবে ঢুকতে পারে, সেজন্য আরো 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা আর শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বড়াগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে, তখন একদম চাকা হয়ে যাবে। তাই এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে একটা বোলে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল শসা আলু দিয়ে বুটের ডালের বড়ার তরকারি। ভিউয়ার্স, এই রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।